দেখো, পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া বা ভালো হওয়া এগুলোর পেছনে অনেক কারণ থাকে। তার মধ্যে একটা কারণ, যেটা খুব ভ্যালিড একটা কারণ, সেটা আমি আজকে তোমাদেরকে জানাবো। স্পেশালি এটা স্টুডেন্টদের জন্য এবং বড়দের জন্য যারা বিষয়টা নিয়ে চিন্তায় আছেন। দেখুন, এটা একটা মানুন বা না মানুন, আমাদের দু রকমের এজ হয়, ঠিক আছে? একটা এজ হচ্ছে মেন্টাল এজ, মানসিক বয়স, আর একটা হচ্ছে ফিজিক্যাল এজ, শারীরিক বয়স। এই মানসিক বয়স আর শারীরিক বয়স দুটো হয় কি সবসময় সমানভাবে বাড়ে না। মানে এমন হয়, ধরুন শারীরিক বয়স তো ক্রমশ বেড়েই চলে, কিন্তু মানসিক বয়স ধরুন এমন হয়, ধরুন আপনার বয়স 8 বছর কিন্তু আপনার মাথা 4 বছরের, মানে আপনার চিন্তাভাবনার লেভেল 4 বছরের। আবার কারুর 8 বছর বয়স তো 8 বছরেরই চিন্তাভাবনার মতো ক্ষমতা, 8 বছরে যেরকম চিন্তাভাবনা হওয়া উচিত সেরকমই ক্ষমতা। আবার অনেকের আছে যাদের খুব কম হয়, এটা দেখবেন, মানে ধরুন 8 বছর বয়স অথচ 10 বছর কি 13 বছরের মাথার মস্তিষ্কের বিকাশ এতটাই যে মনে হবে যেন 10 বছর বা 13 বছরের বাচ্চা। মাঝে মধ্যে দেখবেন, ওই বলা হয় যে দেখবেন ক্লাস 5-এর ছেলে ক্লাস 10-এর অঙ্ক সলভ করে দিয়েছে, বা ক্লাস 5-এর মেয়ে ক্লাস 11-12-এর অঙ্ক সলভ, মানে অনেক নিচু ক্লাসে পড়ছে ছেলেমেয়েরা অথচ উঁচু ক্লাসের পড়া সলভ করে দিচ্ছে। এরা হচ্ছে ওভার ম্যাচিওর, ঠিক আছে? এরা হচ্ছে কিন্তু বয়সের তুলনায় অনেক ওভার ম্যাচিওর, এরা সংখ্যায় কম হয়, কিন্তু এদের ক্ষেত্রে মানে যারা মানে প্যারালালি ম্যাচিওর হয়, যাদের বয়স ফিজিক্যাল এজ মেন্টাল এজ প্যারালালি ম্যাচিওরিটি হয়, এবং যারা ওভার ম্যাচিওর হয় তাদের পক্ষে কেরিয়ারের পক্ষে সুবিধা হয়, কেন কি এরা যে কোনো জিনিস পড়াশোনা থেকে আরম্ভ করে খেলাধুলো যে কোনো জিনিস অনেক আগে ক্যাচ করতে পারে। কিন্তু যাদের কম, তাদের হয় কি তারাও একই কাজ করতে পারে কিন্তু তাদের বুঝতে টাইম লাগে। এরা যেটা 2 বছর আগে করবে, মুশকিল হচ্ছে যাদের ম্যাচুরিটি কম তারা সেটা 2 বছর কেন 7-8 বছর পরে হলেও করতে পারে, কিন্তু সময় থেমে থাকে না। সমস্যা হচ্ছে এইখানে, সময় বেড়ে যায়, কিন্তু এখানে হচ্ছে একটা বোঝবার ব্যাপার আছে। মানে যেমন ধরুন এই উদাহরণটা অনেকে দেয়, যে স্টুডেন্টদের দেওয়া হয় যে তোরা তো একই বই পড়িস, যে তোর পাশে ছেলেটাকে দেখ, সেও একই বই পড়ছে, তুইও একই বই পড়ছিস, টিচার একই, তা সত্ত্বেও ও পড়াশোনায় ভালো অথচ তুই পড়াশোনায় খারাপ কেন? একই লেখা আছে, একই বই পড়ছিস। খুব ভাইটাল একটা প্রশ্ন, যে একই বই পড়ছে দুজনে কিন্তু একজনের রেজাল্ট ভালো একজনের রেজাল্ট খারাপ কেন? দেখুন, বইটা এক হতে পারে কিন্তু মানুষ দুটো এক নয়, তাদের ম্যাচিউরিটি লেভেল এক নয়, তাদের ডিএনএ এক নয়, তাদের ব্লাড গ্রুপ এক নয়, তাদের বাবা মা এক নয়, তাদের ছোট থেকে বড় হয়ে ওঠাটা এক নয়, তাদের গায়ের কালার কমপ্লেকশন এক নয়, তাদের হাইট এক নয়, তাদের এত কিছু যখন পার্থক্য, সুতরাং পড়াশোনার ক্ষেত্রেও একজন তো আরেকজনের ক্লোনিং হতে পারে না। সুতরাং তাদের মধ্যে যখন একে অপরের মধ্যে এত পার্থক্য, তাহলে পড়াশোনার ক্ষেত্রে দাঁড়িয়ে রেজাল্টটাও বা একরকম হবে কি করে? একজন তো আরেকজনের কপি নয়, দুজনের মধ্যে পার্থক্য আছে, সমস্ত কিছুর পার্থক্য আছে। সুতরাং রেজাল্ট আলাদা হবেই হবে। দেখুন, আমাদের সবাইকারই দুটো চোখ, একটা নাক, তাতে দুটো ছিদ্র, একটা মুখ, একটা মাথা, মাথায় চুল, দুটো কান, এরকম সবারই আছে। অথচ কি আমরা দেখতে এক? সবাই। আপনার থেকে আমি কিন্তু দেখতে আলাদা, আবার আপনি আরেকজনের থেকে দেখতে আলাদা। আমরা কিন্তু সমস্ত জিনিস একই থাকা সত্ত্বেও সবাই সবাইকার থেকে কিন্তু দেখতে আলাদা। তাহলে একই বই পড়ে একই রেজাল্ট বা একই কোয়ালিটির পড়াশুনো তারা তৈরি হবে, এটা কি করে ভাবা যেতে পারে? মানুষ দুটো তো এখানে আলাদা। আমরা অনেক সময় এরকম উদাহরণ দিই, যে অমুক ছেলেটাকে দেখ, কত গরিব বাড়ির ছেলে, ভালো করে খাওয়া দাওয়া পায় না, বা বাড়ি থেকে অনেক দূরে থাকে, কাজকর্ম করে, অথচ সে এক রেজাল্ট ভালো করছে। আচ্ছা, আপনি আমার একটা জিনিস বলুন, গরিব বাড়ির প্রচুর ছেলেমেয়েরা আছে, তাহলে সবাই কি একদম আইপিএস আইএএস স্কুল টিচার হয়ে যাচ্ছে? সবাই কিন্তু হচ্ছে না। বা প্রাইভেট সেক্টরে ভালো কোনো জায়গায় চাকরি করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সবাই কিন্তু এরকম হচ্ছে না। পার্টিকুলার কয়েকজন হচ্ছে, কেন কি তাদের মেন্টাল এর ম্যাচুরিটিটা সেই লেভেলে। এটা কিন্তু গরিব লোক, বড় লোক, বা ভালো খেতে পায় কি ভালো পড়তে পায় তার জন্য নির্ভর করে না। আমরা এই উদাহরণগুলো দিই ঠিকই বাচ্চাদের, কিন্তু এগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি। আমরা যেটা করতে পারি, বা বাচ্চারা তোমরা যেটা করতে পারো, স্টুডেন্টরা যেটা করতে পারো, তোমরা ম্যাচুরিটি তোমাদের হাতে নেই মানলাম, কিন্তু
নিজেকে ঠিক করে গড়ে তোলা, সুন্দর একটা মানসিকতা গড়ে তোলা, নিজেকে একটা মানুষ করে তোলা, নিজেকে একটা মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এটা কিন্তু তোমার হাতে আছে। এই জন্য বলছি, তোমার যদি উঠতে কয়েক বছর দেরিও হয়, যারা ম্যাচিওর তাদের তুলনায় ধরো তোমার উঠতে কয়েক বছর দেরি হলো, কিন্তু একটি জিনিস জানবে, তোমার সুন্দর মানসিকতা, ঠিক আছে, তোমার সুন্দর মানসিকতার জন্যই কিন্তু তুমি এক সময়তে ঠিক আস্তে আস্তে ওপরে উঠে যাবে। ধীরে ধীরে তোমার কেরিয়ার সেট হয়ে যাবে। এখন প্রচুর অপশন আছে কেরিয়ারের, পড়াশুনো করারও প্রচুর অপশন আছে, কম টাকাতেই আছে, চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজনে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবে, ওপেন স্কুল আছে, ওপেন ইউনিভার্সিটি আছে, একটু খোঁজ খবর নিলে কিন্তু ঠিক উঠতে পারা যাবে। আর আরেকটা জিনিস বলছি যে দেখো, পড়তে বসার আগে এটা ভেবে পড়তে বসো না তোমার রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক যে আমি এবার অত পার্সেন্ট নাম্বার তুলবো বা এত নাম্বার আমার টার্গেট আছে, এরকম তোমরা একেবারেই মানসিকতা রেখো না, বা বড়দেরও বারণ করছি প্লিজ এরকম টার্গেট ছেলে মেয়েদের দেবেন না। পড়তে বসার আগে এটা ভেবে বসো যে আমি আমার সমাজের ভালোর স্বার্থে, আমি আমার দেশের ভালোর স্বার্থে আমি পড়াশোনা করছি, সবার কল্যাণের স্বার্থে, মঙ্গলের স্বার্থে, ভালোর স্বার্থে আমি পড়াশোনা করছি। এই মানসিকতা নিয়ে পড়াশোনা করো। এই মানসিকতা নিয়ে পড়াশোনা করলে তোমরা অনেক তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবে, তোমাদের রেসপন্সিবল নাগরিক বানাবে, তোমাদের মধ্যে ভালোবাসা, হৃদ্যতা, প্রেম আনবে। ছোটবেলা থেকে এই যে তোমরা যতটাই পাচ্ছ সামান্য হলেও, যে এই যে ভাবনা আমি দেশের সাথে করছি, আমি সমাজের সাথে পড়াশোনাটা করছি, এটা তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এর ভালো এফেক্ট আছে, ভালো সংকল্পের ভালো এফেক্ট আছে। এবং যারা পড়াশোনায় খারাপ তাদের উদ্দেশ্যে বলি যে দেখো, এক একজনের লাইফের গল্প এক এক রকম হয়, ঠিক আছে, তোমার একটাই টাস্ক, এক্ষেত্রে দেরি হোক, ফেল করেছো কি রেজাল্ট খারাপ হয়েছে, তুমি কিন্তু কোনোভাবেই ফ্রাস্ট্রেশনে যাবে না। আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, কোনোভাবেই গিয়ে নেশা করা, বাজে ভাষায় গালাগালি দেওয়া বা নিজেকে ফালতু মনে করা, যেটা সবচেয়ে বড় বোকামো, এই ভুল কিন্তু খবরদার করতে যেও না। এই সময় কিছু ছেলে মেয়েদের পাবে যারা এইরকম করে নিজেদের বরবাদ করবে এবং সাথে তোমাদেরকেও টানবে, কিন্তু জানবে তুমি তোমার তরফ থেকে চেষ্টা করেছো, তুমি তোমার তরফ থেকে সৎ থাকো, অনেস্ট থাকো, তাতে যদি তুমি অঙ্কে 3ও পাও তাতেও কিন্তু তুমি খারাপ নও। তোমার এই সততাই তোমাকে একদিন উঁচু জায়গায় নিয়ে যাবে। কিন্তু যারা নিজেদেরকে ফালতু ভাবছে বা বাজে অভ্যাসটাকে পাত্তা দিচ্ছে ধীরে ধীরে, তারা কিন্তু একসময় রসাতলে যাবে। কারণ ভেবে দেখো, এক তো রেজাল্টও নেই, দ্বিতীয়ত মানসিকতাও নেই, তাদের মানসিকতাও কিন্তু খারাপ দিকে যাচ্ছে। খবরদার এর ফাঁদে পড়ো না। তোমরা যে পরিস্থিতিতেই থাকো মাথা ঠান্ডা রাখো এবং সমাজের জন্য কল্যাণ প্রার্থনা করে, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করো, করে নিজের কাজ শুরু করো। সমাজের কল্যাণের স্বার্থে, সকলের ভালোর স্বার্থে কল্যাণ প্রার্থনা করে তুমি যেটুকু পারো তোমার তরফ থেকে সেটুকু দিয়েই কাজ শুরু করো, ঠিক আছে? সুতরাং একটু দেরি করে কেরিয়ার যদি শুরু হয় বা একটু দেরি করে যদি তোমরা জীবনে ওঠো, তাতে কোনো অসুবিধার কারণ নেই। তোমরা ঠিক দাঁড়িয়েও যেতে পারবে, টাকা পয়সা রোজগারও করতে পারবে। খামোখা কিছু বড়রা আছেন যারা উস্কানিমূলক কথাবার্তা বলেন জীবন সম্পর্কে, তাদের কথা শুনে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। আর বড়দেরও বলছি, বাচ্চাদেরকে খামোখা এটা ওটা সেটা বলে ভয় দেখিয়ে দেবেন না, তাদের ঠিক করে মানুষ করে তুলুন। মানুষ যদি না হয় তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যাই হবে না কেন, কোনো কমবে লাগবে না। আর পড়াশোনা করার কিছু টিপস আমি তোমাদের বলে দিই। পড়াশোনা ভালো করে করার উপায় হচ্ছে, দেখো, ফার্স্ট অফ অল যেটা বললাম, ভালো একটা সংকল্প নিয়ে পড়তে বসবে যে সমাজের ভালোর স্বার্থে, দেশের ভালোর স্বার্থে আমি পড়াশোনা করতে বসছি, এই সংকল্প নিয়ে বসবে। দ্বিতীয়ত, প্রথমে যখন তুমি নতুন ক্লাসে উঠছো, নতুন বইগুলো পাচ্ছ, ফার্স্ট 1 থেকে 2 মাসের মধ্যে, তখন প্রথম যখন ওই ক্লাসের বইগুলো তোমরা পাচ্ছ, ফার্স্ট যেটা করবে 1 থেকে 2 মাসের মধ্যে খুব মানে খুব ডিটেলেও যদি না বুঝতে পারো, মোটামুটি একটা বুঝে সমস্ত বইগুলোকে শেষ করবে রিডিং পড়ে। রিডিং পড়তে মানে আমি জোরে জোরে রিডিং পড়ার কথা বলছি না, জোরে জোরে একটানে রিডিং পড়তে গেলে হাঁপিয়ে যাবে। প্রয়োজনে মনে মনে পড়ো কি আস্তে আস্তে পড়ো, যেরকম করে পারো পড়ে
পুরো সমস্ত বইগুলোকে শেষ করো। এই জন্যই বলা, তাহলে সমস্ত বইগুলোর সঙ্গে তোমার পরিচয় হয়ে যাবে, বইয়ের সমস্ত কোথায় কি চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারে কি পড়া আছে, তুমি সেগুলো জেনে নিতে পারবে। তাই 1-2 মাসের মধ্যে পুরো বইগুলোকে আগে পড়ে শেষ করে দাও। মন যদি ফ্ল্যাকচুয়েট করে, কনসেন্ট্রেশন লেভেল যদি ফ্ল্যাকচুয়েট করে, করুক, তুমি তোমার মতো পড়াশোনা চালিয়ে যাবে, তুমি হার মানবে না। ধরো এমন হচ্ছে তুমি পড়তে বসছো, তোমার মাথার মধ্যে অন্য 5টা চিন্তা আসছে, ঠিক আছে, তুমি চেষ্টা করো, তুমি লড়াই করো এর বিরুদ্ধে, যাতে তোমার মনটা তখন শুধু পড়াতেই থাকে, ওই সময় যেন জগতের অন্য কোনো দিকে মন না যায়। শুধুমাত্র বইতে কি লেখা আছে সেটাই তুমি পড়ার চেষ্টা করো। আর পড়া মাথায় ঢুকবে কি করে? দেখো, তুমি যখন রাস্তা দিয়ে যাও, কোনো একটা ঘটনা যদি দেখো বা কোনো একটা ভালো গান যদি শোনো, তোমাকে কি সেটা মুখস্থ করতে হয়? এমন কি করতে হয় যে তোমাকে যেখানে গান চলছে সেখানে গিয়ে বলতে হয় কি যে গানটা খুব ভালো লেগেছে, আরেকবার চালান তো শুনি আরেকবার? গানটা যেহেতু তোমার ভালো লেগেছে, তাই ফার্স্ট শোনাতেই কিন্তু গানের মোটামুটি মিউজিকটা বা 2-1টা লাইন, পুরো গানটা মুখস্থ না হলেও তোমার মাথায় এসে যায়। ঠিক তেমন করেই যদি ইন্টারেস্ট নিয়ে পড়ো, যে চ্যাপ্টারটায় কি লেখা আছে সেটা জানার আনন্দে যদি পড়ো, তাহলে খুব ডিপে না হলেও মোটামুটি চ্যাপ্টারে কি আছে সেটা কিন্তু বুঝতে, এটা একটা অটোমেটিক প্রসেস মাথায় পড়া ঢোকাটা। এটা তোমাকে বুঝতে হবে না বসে বসে যে হ্যাঁ আমার মাথায় পড়া ঢুকছে, যে ঢুকছে না, এই পড়লাম, এই বারবার, মানে এই নিয়ে ঘাবড়াতে হবে না, এটা একটা অটোমেটিক প্রসেস, তোমার অজান্তেই তোমার মাথায় পড়া ঢুকে যাবে। তুমি শুধু বইতে কি লেখা আছে, কি বক্তব্য বইয়ের, সেইটা মন দিয়ে বুঝে পড়ো। যখন টিচার ক্লাসে পড়াচ্ছে বা বাবা মা কেউ পড়াচ্ছেন, তখন ঠিক কি পড়াচ্ছেন সেটা মন দিয়ে শোনো, কি বলতে চাইছে, ব্যাস কনসেন্ট্রেশনটা তার দিকে ধরে রাখো। আর শুধু মুখস্থ করার কথা ভেবোই না, শুধুমাত্র ব্যাপারটা কি সেটা মাথায় রাখো, দেখবে তোমার মাথার মধ্যে কিন্তু হালকা হলেও একটা রেখাপাত হবে তার ভেতর সেই বিষয়ে, বা তৎক্ষণাৎ না মনে পড়লেও পরে কিন্তু আস্তে আস্তে যখন পড়াগুলো মনে করবে মাথায় আসবে, এবং তারপর থেকে তুমি আস্তে আস্তে এবার ডিটেলে পড়া শুরু করো। ওই 1-2 মাসের মধ্যে পুরো বইগুলো শেষ করলে এবার পড়া শুরু করো ডিটেলে, এবং লেখো। দেখো, সায়েন্স, আর্টস কি কমার্স নিয়ে পড়াটা ফ্যাক্টর না, কারণ তোমার যদি রেজাল্ট না ভালো হয়, যারা রেজাল্ট খুব ভালো করে তাদের একটা ব্যাপার থাকে, আগে ভাগে ভেবে রাখতে পারবে যে আমি অমুক সাবজেক্ট নিয়ে পড়বো, মাধ্যমিকের আগে থেকেই প্ল্যান করে রাখলো। কিন্তু তোমার যদি রেজাল্ট সেরকম ভালো না হয়, তোমার তাহলে অপেক্ষা করতে হবে যে কেমন রেজাল্ট বেরোচ্ছে, সেই অনুযায়ী তুমি সাবজেক্ট নেবে, এরকমই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে, আর্টস নিয়ে পড়লে কি কমার্স নিয়ে পড়লে সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি পড়াটা এনজয় করে পড়লে কিনা। তুমি যদি এরম করে পড়ো যে আবার পড়তে হবে, বিরক্তিকর, পড়াটাকে এনজয় করে করো, জানার আনন্দ নিয়ে সেটাকে বইটা পড়ো। বইয়ের মধ্যে কি লেখা আছে সেটাকে জানার আনন্দ নিয়ে, নতুন কিছু শেখবার আনন্দ নিয়ে বইটাকে পড়ো। এবং হতে পারে যে তোমার পড়া বুঝতে অনেক দেরি হয়, যেটা তোমার অন্য বন্ধু বান্ধবীরা চটপট বুঝে ফেলে, তোমার করতে সেটা হয়তো বেশ কয়েকদিন দেরি হয়, হোক, কিন্তু তুমি হাল ছাড়বে না। তুমি অনেস্টলি দেরি হলেও সেটাকে বোঝবার চেষ্টা করো, বাবা মার কাছে পড়ার চেষ্টা করো। যদি বাবা মারা না পড়াতে পারেন, হয় অনেকের বাবা মা থাকেন যারা পড়াশোনা ভালো জানেন না, তারা মাস্টারমশাইদের গিয়ে সোজাসুজি বলো, এটা তোমাদের বলার অধিকার আছে যে আমি এটা বুঝছি না, আমি ওদের মতো বুঝতে পারছি না, আমাকে আরো সহজ করে বোঝান। মাস্টারমশাইরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন। মাস্টারমশাইরা, আমি অন্ততপক্ষে লাইফে যে মাস্টারমশাইদের সঙ্গে মিট করেছি স্কুলে, তারা যথেষ্ট সাহায্য করেছেন। স্কুলের মাস্টারমশাই বা প্রাইভেট টিচার যার কাছেই পড়ো, তাকে বলো যে আমাকে সোজা করে বোঝান। তাতে যদি পাশের বন্ধুরা হাসাহাসি করে, বান্ধবীরা হাসাহাসি করে, করুক, ফালতু জিনিসে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি অনেস্টলি পড়াটা বোঝার চেষ্টা করবে এবং নিজে নিজে বাড়িতে সেটা প্র্যাকটিস করবে, সেটাই সবচেয়ে বড় কথা। এরম করে 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 একবার বইগুলো 3 মাস টাইম নাও, নিয়ে শেষ করে ফেলো। তাহলে দেখো 2বার বই শেষ হয়ে গেল, একবার পুরো বই চেনা হয়ে গেল, আর একবার বইগুলো চিনে নেওয়ার পর ডিটেলে পড়া হয়ে গেল। এইবার পড়ো আর লেখো, পড়ো আর লেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এরম করে এগোতে থাকো, প্রশ্নগুলো সলভ করো, দেখবে মোটামুটি তোমার নাম্বার ভালো চলে আসবে। কিন্তু যেরাম করেই পড়ো, আমি বারবার বলছি, মানসিকতাটা রেখো যে সমাজের ভালোর স্বার্থে, কল্যাণের স্বার্থে আমি পড়াশোনা করছি, জগতের কল্যাণের স্বার্থে, ভালোর স্বার্থে, এই চিন্তাধারা নিয়ে, সংকল্প নিয়ে পড়াশোনা করো। মনে রাখবে তোমার সুন্দর মানসিকতাই তোমাকে অনেক আগে নিয়ে যাবে, না হলে কিন্তু মুশকিলে পড়বে। সুন্দর মানসিকতা বজায় রাখো, এগিয়ে চলো, ভালো থেকো।